অবশ্যই যারা বিএনপি করে চেষ্টা করতে হবে না পায়, অবশ্যই যারা বিএনপি করে চেষ্টা করতে হবে না পায়। গত 15 বছর যারা ছাত্রলীগ যুবলীগের ছোট ছোট পদে ঢুকে নিজেদের চামড়া বাঁচিয়েছে, তারা যেন দেশনায়ক জনাব তারেক রহমানকে নিয়ে কোনো কটূক্তি করার সাহস না। হ্যালো, ওরা কেন? হ্যালো, আশা করছি আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। এই নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আপনারা অনেক সময় প্রশ্ন করেন যে আমাদের আয়ের উৎসটা কি, সেটাও আমরা এখানে জানিয়ে দিয়েছি। জাতীয় নির্বাহী কমিটির মাসিক চাঁদা, বই পুস্তক বিক্রয়, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান হতে অনুদান, ব্যাংক হতে অর্জিত সুদ, এটা হচ্ছে আমাদের সোর্স। ব্যাংক হতে অর্জিত সুদ, এটা হচ্ছে আমাদের সোর্স। রুমিন ফারহানা আজ নির্বাচন কমিশনে দলের আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি আয় দেখিয়েছে 15,65,94,842 টাকা, ব্যয় হয়েছে 4,80,04,823 টাকা। আপনাদের উদ্বৃত্ত আছে 10,85,90,019 টাকা। আপনাদের আয় 15 কোটি টাকা। এত বড় দল, আসলে আমি ভাবছিলাম আয়টাকে একটু দলের তুলনায় কম কিনা। সারা দেশে বিএনপি নেতাকর্মীরা যে কোটি কোটি টাকা চাঁদাবাজি করে, দখল বাণিজ্য করে, এসব করে বেড়াচ্ছে, সেগুলো দলের ফান্ডে না দিয়ে কি কিছু কিছু দলের ফান্ডে দেয় না, না পুরোটাই নিজে রেখে দেয়? 15 কোটি টাকা আয় কমই মনে হচ্ছে না? নামাজ কালাম করবি, ঘরে থাকবি, নামাজ কালাম কর। বাদতাল যে চরমা নাই, খেলাফাত ওইয়া উইয়া এর এই বোধার কোনো বেল আছে? এটা চোদাইতে যা, ভালো লাগতে যা। তুই যদি বিএনপি যদি মনে করে জামাত রাজাকার এই দল বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, তাহলে আপনারা রাজনীতি করতে পারবে না, এটাই বাস্তবতা। আগামী 19 তারিখ না বাইরে তাদের সম্মেলন, ঢাকা সমাবেশ, প্রতি ঘরে প্রত্যেকটা ঘরে সভাপতি সেক্রেটারি আছেন, খালি দেখে রাখবেন কেন দায় চিহ্নিত করবেন, কাউকে কিছু বলার প্রয়োজন নাই। সময় একদিন আসবে, কারণ সিটে একটা পাবে আমার কোনো যুক্তিও নাই। সবাই টেলিভিশন দখল নিলাম, সবাই টেলিভিশন দখল নিলাম, হাসিনাকে বিদায় দিলাম। ভাঙ্গা লাগবে না, ক্যামেরা ভাঙ্গা লাগবে না। বিএনপির বিরুদ্ধে কোনো কথাবার্তা বলতে হলে সাবধানের সাথে অজু করে কথা বলবেন। ওলামা দলের এক হুজুর বলেছে বিএনপির বিরুদ্ধে কথা বলতে গেলে অজু করতে হবে। আমার তো মনে হয় বিএনপির নেতারা ঠিক মতো ফরজ গোসলও করেন। বিএনপি যদি ধ্বংস হয় সেটা হবে বিএনপি 5ই আগস্টের পরে বিএনপির কিছু নেতাদের কারণে। এরা যা শুরু করেছে, এদের কারণে আজকে সারা দেশব্যাপী বিএনপি দুর্নাম হয়েছে। এরা চাঁদাবাজি করেছে, এরা দখলদারিত্ব কায়েম করেছে, এরা বয়স্ক ভাতার কার্ড বিক্রি করেছে, এরা 10 টাকা কেজি চাউলের কার্ড বিক্রি করেছে, এরা বিধবা ভাতার কার্ড বিক্রি করেছে। যেই নেতার কাছে 10 টাকা কেজি চাউলের কার্ড নিরাপদ না, ওই নেতার কাছে নেতৃত্ব কোনোদিন নিরাপদ হতে পারে না। আপনারা অনেক সময় প্রশ্ন করেন যে আমাদের আয়ের উৎসটা কি, সেটাও আমরা এখানে জানিয়ে দিয়েছি। জাতীয় নির্বাহী কমিটির মাসিক চাঁদা, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান হতে অনুদান, ব্যাংক হতে অর্জিত সুদ, এটা হচ্ছে আমাদের সোর্স। এখন বাংলাদেশে যে যে নতুন নতুন পরিবর্তন আসুক, নতুন কোনো আইন আসুক, নতুন কোনো সংস্কার আসুক, নতুন কোনো ঐক্যমত আসুক, এইগুলো সবকিছুই আমরা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে দেখি। সো এই কারণে অনেকে বলছে এই সরকারটি ফেসবুকের সরকার। ফেসবুকে যা আসে, ফেসবুকে যে দাবি ওঠে, কিংবা ধরুন প্যারিস থেকে পিনাকি ভট্টাচার্য যে বিষয়ে চাপ দেয়, সেই বিষয়ে সরকার সেইভাবে কাজ করার মানে একটা চেষ্টা করে। রেমিটেন্সের বিষয় আসছে, রেমিটেন্স তো দেয়, আর নৈতিক বাড়ির সন্তান হিসেবে প্রবাসী বলতে গেলে কামলা বলছে, কামলার সাথে তুলনা করছে, আপত্তিজনক। আমার এলাকার অধিকাংশ মানুষই তো ভিটা বাটি বিক্রি করে একটা ছেলেকে ইনকামের উদ্দেশ্যে বিদেশে পাঠায়। অনেকে বলছে প্রবাসীদেরকে আপনি অসম্মান করে কথা বলছেন। প্রবাসীদের অসম্মান কখনোই করিনি, করার কোনো কারণও নেই। প্রবাসীদের ভোটারটা এখনো কোন সিস্টেমে হবে, কিভাবে হবে, বাংলাদেশের ভোটারদেরই ভোটের ঠিক ঠিকানা নেই। আপনার সন্তুষ্ট এবং আপনি কোনটা পছন্দ অপছন্দ করেন
সেই বুঝে তো আমি নিশ্চয়ই টকশোয় বক্তব্য দেবো না। একটা দলে পুরো 99% লোকই চাঁদাবাজ থাকলেই আপনি পুরো সেই দলটাকেই তো চাঁদাবাজ বলতে পারেন না। এটা তো অনাধিকতা, অমানবিকতা, যেটাই হোক, এটা তো অমানবিকতা, পারেন না। একটা দলে 99% লোক চাঁদাবাজ থাকলে আমি জিয়াউর রহমানের আদর্শে একজন গঠিত মানুষ। আমার ছোটবেলা থেকে আমি জিয়াউর রহমানকে খুবই ভালো পাই, বিএনপি দলকে খুব বেশি ভালো পাই। জয় বাংলা, জিয়াউর রহমান জয় হোক। এই জামাতকে কোন অবস্থাতে প্রশ্রয় দেওয়া যাবে না। সবাই শক্ত হাতে জামাতকে মোকাবেলা করতে হবে। শুধু ইসলামের কথা বলে, ওরা কিসের ইসলাম? ওরা আদৌ নিজেরাই বেঁচতে থাকতে পারবে কিনা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার তো সন্দেহ। আমরা ইনশাআল্লাহ জানবো, কারণ আল্লাহ পাক যা যা বলেছে আমরা তাকে পালন করি। ওরা 2 টাকা মানুষের দিয়ে সাহায্য করতে পারে, মানুষের কাছে টাকা নিয়ে ওই ব্যাংক ব্যালেন্স তৈরি করে নেতারা বড় বড় গাড়ি চলে, আর ইসলামের বড় আর ওই কর্মীদের কাছে 500 টাকা 400 টাকা 500 টাকা নিয়ে ও টাকা তৈরি করে, টাকা পাহাড় তৈরি করে, তারপর ব্যাংক বিমা এসব তৈরি করে নিজেরা বিলাসিতার মধ্যে চলে। আমরা তো কাজ করি, আমরা কষ্ট করে আমরা জীবনযাপন করি, আমাদের নিজের উপার্জন দিয়ে আমরা দল করি। আর ওরা তো বিভিন্ন কর্মীর কাছে টাকা নিয়ে নেতারা চলে। কথা মনে রাখবেন, বিভিন্ন মসজিদের হুজুরদের দিকে নজর রাখবেন। হুজুররা তালিমের নামে জামাতের প্রসঙ্গ উঠাইয়া মানুষকে জামাতের দিকে ধাবিত করার চেষ্টা করে। ওই হুজুর যেন আপনাদের এলাকায় কোনো ইয়ে না করতে পারে, মসজিদে ইমামতি করতে না পারে। সাথে সাথে আপনারা আমাদেরকে জানাবেন, আপনাদের টিম লিডার আছে তাকে জানাবেন। জামাত শিবির, এনসিপি এরা সব একই সূত্রে গাথা। তাদের উলঙ্গ করে তাদেরকে উচিত শিক্ষা দিয়ে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিতে হবে। বাতিজা শোনো, তুমি যেই রং দেখাইতেছো একদিন এটা মনে করবা যে তোমার কিন্তু আড্ডি রাখতো না। তারুণ্যের অহংকার তারেক রহমানের। এদেশে বাস করতে হলে তাদের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে আপনাদেরকে থাকতে হবে। আছেন দেখুন 32 নাম্বার ভাঙা হলো। আমি জানি এটা নিয়ে আজকে অনেকেই হয়তো আমার বিরুদ্ধে লাগবেন, লাগলেও কিছু যায় আসে না। 32 নাম্বারটা 24-48 ঘন্টা ধরে ভাঙা, এটা বিভৎস রকম একটা মববাজি। আমি জানি কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জামাত কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না। কসম খেয়ে বলছি আল্লাহর নামে, বিএনপি বাংলাদেশের ক্ষমতায় আসবে না।